हे हाय गाइस, गुड मर्निंग, वेलकम बैक टू माई চ্যানেল ক্রিয়েটিভ পিয়াসা। তো লাস্ট দুদিন ধরে আমি ব্লগ বানাতে পাইনি, জাস্ট বিকজ আমার শরীরটা খুবই খারাপ ছিল। তো ওর জন্য ব্লগ একদম বানাতে পারিনি। তো কালকে বিকেলবেলা গেছিলাম হচ্ছে বাজারে। কালকে ভাবছিলাম একটু ব্লগ বানাবো বাজারে গিয়ে, বাট এত ভিড়, মানে এত ভিড়, মানে মেলাতেও এত ভিড় হয় না যতটা সেলের বাজারে ভিড় হয়েছে। তো কালকে ব্লগ বানাতে পারিনি, ভেবেছিলাম কিন্তু পারিনি। তো আর কালকে অনেক কিছু শপিং করে এনেছি, তো সেগুলোই তোমাদেরকে দেখাবো কি কি কিনে এনেছি। তো চলো তোমাদেরকে দেখাই। তো প্রথমে হচ্ছে শানুর গেঞ্জি, মা হচ্ছে শানুর জন্য গেঞ্জি কিনেছে। প্রথমে ওইগুলো দেখাই। এইটা একটা কালার, এটা কি কালার, শ্যাওলা কালার। এইটা এরকম ডিজাইন, আর খুলে দেখাচ্ছি না, খুললে আবার ভাঁজ করতে হবে। এই একটা ডিজাইন, এটা এটা কোনো ডিজাইন নেই, এটা পুরো সিম্পল। এই যে এরকম পুরো সিম্পল। এই একটা, দুটো হলো। আর এইটা, এইটা ব্ল্যাকের মধ্যে দেখতে পাচ্ছি, এটা সামনেটা একটু লেখা আছে, আর পুরোটাই সিম্পল। তো ব্ল্যাক, ইয়েলো অ্যান্ড গ্রিন। তো এই হলো শানু। তারপরে দেখাই বালিশের কভার, মানে কোল বালিশের কভার কিনেছে। আমাদের কোল বালিশের কভারগুলো পুরো নষ্ট হয়ে গেছিল। তো হলুদ কালারের দুটো কিনেছে, কি সুন্দর না প্রিন্টগুলো। এই দুটো, এই একটা কালার, এটা সিঙ্গেলই কিনেছে একটা, আর এই একটা। তো এই চারটে কোল বালিশের কভার কিনেছে। আর আর এই যে, এটা হচ্ছে নাইটি। এইটা, এটা আমার জন্য। কালারটা কি সুন্দর না, দারুণ কালার, আমার খুব পছন্দ হয়েছে। আর আসলে আমার যে নাইটিগুলো হয়, মানে মা কিনে আনে, 60 ইঞ্চি না হলে সব ছোট হয়ে যায়, আর আমার ছোট নাইটি পরতে একদম ভালো লাগে না। তাই বাজারে যখন গেছি ওখানে 60 ইঞ্চি পেয়ে গেছি, তাই এটা কিনেছি। আর দেখাচ্ছি দাদা, আর এই দেখো, এটা লাল কালারের, এই হচ্ছে নাইটি লাল কালার, এই দুটো। আর একটা আছে মায়ের, এটা মায়ের, এই কালারটা আমার খুব, এটা বাটিকের। এই যে, এটার কোনো বোতাম নেই, জাস্ট গোল গলা। এই কালারটা কি দারুণ না, আনকমন কালার এটা। আর ও হ্যাঁ, এটা এটা হচ্ছে মা কুর্তি কিনেছে, বাট ঘরে এসে পরে দেখছে এটা টাইট হয়ে গেছে। তার মানে এটা লাস্ট পর্যন্ত আমি নিয়ে নেবো। কালারটা দারুণ, আমার খুব পছন্দ হয়েছে এই কালারটা। একদম সুতির, একদম পাতলা, মানে গরমে খুব আরাম, খুব আরাম পাবো। তো কালারটা কি দারুণ না। এই হলো কুর্তি। আর ও হ্যাঁ, আর এই হচ্ছে বেডশিট। আসলে ডোডো এত বেডশিট ছিঁড়েছে, এত ছিঁড়েছে, মানে এখন আমাদের বেডশিট ক্রাইসিস হয়ে গেছে বেডশিটের। তো তাই মা এই কালারটা কিনেছে, এটা খুব নরম, খুব। বালিশের কভার আছে, কোল বালিশের নেই, বালিশের কভার আছে, আর হচ্ছে ডবল বেডের এইটা। আর সেম, এইটা শুধু প্রিন্ট আলাদা, কালার আলাদা, কোয়ালিটি সেম, সব কিছুই সেম। তো এই দুটো হচ্ছে বেডশিট। আর এই দেখো, এটা আমার জন্য গেঞ্জি কিনেছি, এই যে কুইন লেখা আছে, খুবই সস্তায় পেয়েছি, এক একটা 100 টাকা করে। আর এগুলো খুঁজে খুঁজে মাই বের করেছে, আমি দেখতে পাইনি। মা বলে ওইতে গেঞ্জি বিক্রি হচ্ছে 100 করে। আর হচ্ছে এই, মানে এই দুটো গেঞ্জি কিনেছি। এরকম একটা কি কালার, পিঙ্ক কালার ছিল, বাট আমি না, পিঙ্ক না, সরি ইয়েলো ছিল। মা বললো এটাই নিয়ে, এটাই ভালো লাগছে, তো এটাই নিলাম। আর ব্লাউজ কিনেছি, ওইগুলো তোমাদেরকে দেখালাম না, অনেকগুলো, মানে মায়ের দুটো, আমার দুটো। মায়েরটা সবুজ আর এই কালারটা, আর আমার হচ্ছে ব্ল্যাক। আর এটা কি কালার, নীল কালার।
হয়ে গেছে দেখো। আগের গুলো জন্মদিনে দেখাবো না, সব একসাথে দেখি। তো এইগুলো এখন ভাজ করতে হবে, সব থেকে বড় কাজ। ও হ্যাঁ দাও দাও দাও, ভুলে গেছি। এই দেখো, এটা আমার দেখেই পছন্দ হয়ে গেছে, এত সুন্দর লাগছে আমার জাস্ট। আমি তো মাকে বলছি এইটা কেন এইটা কেন, তো এইটা কিনেছি। আর হচ্ছে এইটা, এই দুটো কিনেছি, সুন্দর লাগছে না? এইটার কালার ছিল পার্পল কালার ছিল, লাল কালার ছিল, বাট মা বললো এই কালারটা নে। আর এটা তো বলোই না, জাস্ট আমার তো খুব পছন্দ হয়েছে। মানে আমার খুব ইচ্ছে আছে এই সে থাক থাক র্যাকগুলো বানাবো, তারপর এরকম সাজিয়ে রাখবো এই শোকেসগুলো। এগুলো তোমাদেরকে দেখাতেই ভুলে যাচ্ছি। তো এই কটাই কেনাকাটি করেছি, মানে এই কটা না, অনেক কিছু কেনাকাটি হয়ে গেছে। তো এগুলো এখন আমাকে গোছাতে হবে, সব থেকে বড় কথা গোছানো। আমি চটপট করে গুছিয়ে নিই, তারপরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। হ্যাঁ, মা যেটা বলছিল যে শানুর জন্য জন্মদিনের জন্য আরো 2টো গেঞ্জি কিনেছে, তো সেগুলো দেখাতে। বাট আমি বললাম কি, ওটা না, ওটা জন্মদিনের দিনই দেখাবো। তুমি যখন জন্মদিনের দিন দেখাবে, মানে দেবে শানুকে, তখনই দেখাবো। আসার জন্য আমিও কিনেছি, কিন্তু ওটা তোমাদের সাথে এখন শেয়ার করবো না, কারণ ব্লগটা শানুও দেখে, শানু ঠিক দেখে নেবে। তো অলরেডি ও বুঝে গেছে যে আমি কি কিনেছি, জাস্ট বিকজ মা বলে দিয়েছে। বাট একটা জিনিস ও বোঝে নিইনি, কিন্তু আমি ওটা বলবো না। ও ভিডিওটা দেখবে কিন্তু, তবুও আমি বলবো না। তো জন্মদিন তো এই 11 তারিখ, আজকে কত তারিখ? আজকে কত তারিখ? আজকে 8 তারিখ। 8, 9, 10, 11, 3 দিন বাকি আছে। 3 দিনটা ওয়েট করে যাই, 3 দিন পরে তোমাদের সাথে শেয়ার করবো ওকে কি কি গিফট দিলাম। তো এগুলো আমি গুছিয়ে তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। দেখি ডরো, যারা যারা পয়লা বৈশাখে নতুন পর্দা লাগাতে চান, ক্রিয়েটিভ পিয়াসার ফেসবুকে মেসেজ করবে, আমরা পর্দা বাড়িতে পাঠিয়ে দেব। ডোর অবস্থা দেখো, সে আমার টুকি কেমন লাগছে পর্দাটা কমেন্ট করে জানাবে। দূরে যাও, একটু দূরে যাও, মাঝখানটা খেয়ে ফেলছে। ওই তো বলছি পর্দাটা কেমন লাগছে একটু কমেন্ট করে জানাবেন। ডোরো, এটা কি করেছে ডোরো? এটা আরেকজন পিয়াসা আরেকবার এটার কামারটা দেখা, এই যে পা ধরে লাথি মারে, এই যে পা ধরে লাথি মারে, এই যে পা ধরে লাথি মারে। বাবাকে একটু না সামনের মতো ভালো হয়ে দেবো, হাতটা একটু লাগিয়ে দিতে। পা ধরে না না ভালো ভালো আগে হয়ে তো গেছে তো হয়ে গেছে আগে তো করতে আগে তো দোকান একটা ভালো পুরো ভালো হয়ে গেছে। আমি এরকম কি আছে বন্ধুরা? আজকের মেনু হচ্ছে ডাল আর হচ্ছে মাছের টক আলু দিয়ে। এটা কি একটা যেন মাছ ছিল, ছোট ছোট মাছ, আর হচ্ছে কষা কষা মাংস। তো আমরা খেয়ে নিই, তারপরে দেখা হচ্ছে। বন্ধুরা শুভ সন্ধ্যা, জাস্ট এই মাত্র পড়ে উঠলাম। তো ভালোই লাগছে না, কিছুই ভালো লাগছে না, জানি না কেন। শানু আইসক্রিম নিয়ে আসলো, কিন্তু বাট আইসক্রিমটা খেতে পারিনি, কারণ আইসক্রিমটা ভালো ছিল না। মনটা খারাপ হয়ে গেল, আইসক্রিমটা ভালো ছিল না বলে। আইসক্রিমটা কেমন লাগলো? এটা আইসক্রিমটা ব্লগ বানাবি বলে রাখতাম আমি, খেয়ে নিছিস না ফেলছিস? ফেলে দিচ্ছি, পুরো পচে গেছে, গন্ধ যাচ্ছে, পচা গন্ধ। আমারটা ফেলছিস? হ্যাঁ, ওটা কি হয়েছে জানো, ছাতকুড়া 2-3 দিন হয়তো ফ্রিজ ফ্রিজ বন্ধ ছিল, ওটা ওরকম জমছে, নষ্ট হয়েছে। ভাবলাম আইসক্রিম খাবো, কত শখ করে আমি নিয়েছিলাম ওদের কর্নেটো 3 পুরো জল ঢেলে দিল। জল না রে, ফাঙ্গাস ঢেলে দিল। ছাতকুড়া ভালো লাগে, মুড ফুড খারাপ হয়ে গেল। আর এখানে কেউ আইসক্রিমও রাখে না ভাই, কোথায়? এইখানটা। আমি এখনই ওয়ার্কআউট করে আসলাম, কি ওয়ার্কআউট করলি তুই? সিট আপ মেরে আসলাম। এরকম করে বলছি যেন আমি কিছু করি না। এতক্ষণ নাকি ওয়ার্কআউট করলাম। 100টা
লাগে রে। ভোকু কি করছে? ভোকুকে দেখা, ভোকুকে দেখা, ভোকুকে দেখা। ও পচা আইসক্রিম চাটছে, এখানটা একটুখানি লেগেছিল। ছি, খাস না পাপা, ও পেট কালো পাবে। দেখছি যারা মারা মাথায় না, কপালে না, কপালে না, কপালে না, কপালে কিচ্ছু না। আমার মাথা যন্ত্রণা শুরু হয়ে যাবে। আমার বাঁধিয়ে রাখার মতো কপাল। ভালো লাগে না আইসক্রিম, আইসক্রিমটা খেতে হবে, আইসক্রিম। বাবাকে বুঝিয়ে দিলাম, নাহলে মাথা তো বুঝছে না। কি কথা বলে দিল দেখ। শানু তুই বল, আমি আমারগুলোকে ঘরে রাখি কোনদিন? এই দেখ, আমি সবসময় আগে চারটে করে আনি না, কি সুন্দর বলে দিল। আমারটাই রান্না করে থাকে আর কারোরটা রান্না করে। বাবাকে ওটা বুঝিয়ে দিছি, রান্না করে মানে আমার জিনিস তুমি খেয়ে নিবে। রান্না করে আমাদের কিছু থাকে না। কেউ ঝগড়াটি ভাই এ কে? হ্যাঁ না তুমি বলছো রান্না করে তোমার জিনিস থাকে, রান্না করে বাবা তো তাহলে বুঝবে না। এবার তুই রাখবা, যেই রাখবো তবে তো খাবে সে, রান্না সেটাই খাচ্ছে হচ্ছে না। কথা। তুমি বলো যেই আনো এই দেখ, না তোমার দেখ, ইচ্ছা করছে। আমি ফার্স্টে বলে দিলাম না যে বাবা ভাবি ওরা খেতে, ওই জন্য খায়নি, খেতে ইচ্ছা করে খায়নি, ওই জন্য বলে দিলাম রান্না করে ভাব আমারই থাকে, তুমি খেয়ে নিবা। তুই একে কি করবি বল শানু? তুমি বুঝো, আমি কিছু জানি না। এত ঝগড়াটি, এত ঝগড়াটি, ওকে কত কিছু কিনে দিছি পয়লা বৈশাখে, তারপরে ঝগড়া করে একটা ক্রিম রোল নিয়ে, শ্বশুর একটা ক্রিম ক্রিম রোল নিয়ে ঝগড়া করতে দেখছিস? আমি খালি বললাম রান্না করে থাকে, ওটা আমার জিনিস থাকে, कुछ नहीं देखा, कुछ नहीं कहा, कुछ नहीं सुना। না তোদের ঝগড়া থাকে খালি ওখানে রান্না করে। রাখবোই না। এবার থেকে সত্যি আমি একা একাই এনে খাবো, কাউকে দেবো না। তোকে আমাকে দিবি খালি। কাউকে দেবো না। डोडो के কাউকে মানে কাউকে না। दो ছেলেকেও দিবি না? ও ছেলে তো দাঁড়িয়ে আছে খালি, জানি আয় তাতে তুমি যাও, আমি যাবো না। বেশি তেজ হয়ে গেল। সন্ধ্যা থেকে যাবো যাবো করে এখন তুমি যাও, যা তাড়াতাড়ি যা। 9টা বাজে। এখন সাজের কথা মনে পড়ছে, সকাল থেকে সাজের কথা মনে পড়ে। তো বন্ধুরা খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে, এখন ওপরে চলে এসছে। আর ডোডোরও খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। ওই যে ডোডো, এই ডোডো, ও এখন প্রায় 1-1.5 ঘন্টা, ও চুলে লাগছে, 1-1.5 ঘন্টা জানলা দিয়ে উঁকি মেরেই থাকবে। একটু টুকটাক আওয়াজ হলেই ও চলে যাবে একদম সাডাং করে, তাই না? তো এই নিয়ে এখন বসে বসে কি করছে, ফোন দিচ্ছে। তো আজকের মতো ভিডিওটা এইটুকুই। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করো। আবার দেখা হবে কালকে আবার একটা নতুন ব্লগে। তো তার আগে বলি, দেখো এটা কত বড় হয়ে গেছে এটা। তো টাটা, গুড নাইট। প্রায় 11:30 বেজে গেছে। আবার দেখা হবে কালকে সকাল সকাল। টাটা।